হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। প্রথমে কিছু কথা শেয়ার করে নিই। যখনই দেখবেন একটু সময় পাবেন, জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে এনজয় করে নেবেন। বলা তো যায় না কাল এই সময় আসবে কি আর আসবে না, হঠাৎ করেই দেখবেন সব কিছুই বদলে গেছে। তখন কিন্তু ঠিকই আফসোস হবে, কেন যে তখন জীবনটা উপভোগ করলাম না। তাই যেখানেই যাবেন, যখনই পারবেন একটুখানি শান্তি কুড়াবেন। এই সময়গুলো একদিন স্মৃতির পাতায় স্বর্ণাক্ষ করে লেখা থাকবে। সেই দিনগুলোকে মনে করে ঠোঁটের কোণায় মুচকি হাসি থাকবে। তাই মাঝে মাঝে কিন্তু দুশ্চিন্তাগুলোকে পাশ এড়িয়ে মন খুলে একটু আনন্দ করে নিন, কারণ এই সময় আর আসবে না। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, এখন হচ্ছে মূল রেসিপিতে আসি। আপনারা দেখতেই পারছেন আমি নেহারি রান্না করেছি। আর এই নেহারির রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। ছোটবেলা থেকেই দেখতাম আম্মু এইভাবে করে নেহারি রান্না করতো, সো আমার আম্মু থেকেই শিখা। প্রথমে হচ্ছে আমি নলিগুলোকে ভালোভাবে ধুয়ে একদম ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে সব মশলা একসাথে দিয়ে আমি সেদ্ধ করে নেব। আমি এখানে মশলা ইউজ করেছি হচ্ছে তেজপাতা, দারুচিনি, এলাচ। গোটা মশলার মধ্যে ইউজ করেছি আমি এগুলো। আর হচ্ছে গুঁড়া মশলার মধ্যে আমি ইউজ করেছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর হচ্ছে গরম মশলা, আর পরিমাণ মতো লবণ। আরেকটা কথা বলি, আমার বাসার পাশেই হচ্ছে গাড়ির রাস্তা, সো আমার ভয়েস দিতে গেলে অনেক শুনবেন যে গাড়ির আওয়াজ, সো এটা কিন্তু ইগনোর করবেন। যাই হোক, এখন হচ্ছে নেহারিগুলোকে বেশি পরিমাণে পানি দিয়ে চুলাতে সেদ্ধতে বসিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে এর একদিন আগেই হচ্ছে নলিটা সেদ্ধতে দিয়েছি, আর একদিন পরেই তার পরের দিনই হচ্ছে বাগার দিয়েছি। সো নলি তো হতে একটু সময় লাগে, একদিন সময় লাগে, সো ওরকমই করেছি। এই তো নলিটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এটা হচ্ছে এর পরের দিন, যেদিন হচ্ছে আমি বাগার দিচ্ছিলাম সেদিন। আর বাগারের মধ্যে আমি এখানে ইউজ করেছি অনেক পরিমাণে পেঁয়াজ, আর হচ্ছে চিকন জিরা শাহি জিরা যেটা বলে, আর হচ্ছে 4-5টার মতো শুকনা মরিচ। এগুলো হচ্ছে একদম ভালোভাবে ভেজে নিয়ে বেরেস্তার মতো করে তারপর হচ্ছে আমি নেহারিতে দিয়ে দেব। এইরকম করে বাগার দিলে সুন্দর একটা অ্যারোমা বের হয়। এই তো আমার নেহারি বাগার দেওয়া শেষ, আর অনেক সুন্দর কালার আসছে। আর আমি হচ্ছে লাস্ট শেষে এখানে গোটা গোটা কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। আমার মনে হয় পরিবেশনটা যত বেশি সুন্দর হবে, খেতে খাবারটি অনেক বেশি মজাদার। তাই জন্য আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। এই মাটির পাত্রগুলো হচ্ছে আমি কিনেছিলাম জব্বারের বলি খেলা থেকে, সো এগুলো এখন কাজেই লাগছে। আগেরকার মানুষরা কিন্তু মাটির জিনিসপত্রের মধ্যে সব কিছুই করতো, আর এখন তো এই জেনারেশনে একদমই উঠে গিয়েছে। কিন্তু রিসেন্টলি হচ্ছে এখন সবাই হচ্ছে মাটির জিনিস ব্যবহার করছে, আর আমারও সব সময়ের মতোই হচ্ছে মাটির জিনিস অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখন হচ্ছে আমি এখানে সার্ভ করে দিয়েছি। আর আমার আগের কিছু ঝোড়া মাংস ছিল, ওগুলো হচ্ছে আমি গরম করে নিয়েছি। সো সবগুলা মিলাই হচ্ছে অনেক বেশি ভালো লেগেছে, আর খাবারটি খেতে তো অনেক বেশি মজা হয়েছে। আমার হাজব্যান্ডকে দেখে তো বুঝতেই পারছেন ও কীভাবে খাচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।